ভাইজান এমন একজন ডাক্তার ছিলেন লোকমান হাকিম। এভাবে মুসলমান ভাইজানেরাও এমন একজন ডাক্তার ছিলেন ভাইজান, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন। তাকে অনেকে আলেম ওলামারা, অনেক মুফাসসিরিনে কেরামরা তাকে বলে তিনি ছিলেন কি ওলি। অনেকে বলছে তিনি ছিলেন ওয়ালি ওয়ালি ওয়ালি, তিনি বড় ওলি ছিলেন। আর লোকমান হাকিম এমন একজন মানুষ, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন। ওষুধ নেওয়ার জন্য কোন জঙ্গলে গাছের কাছে যেত, সেই গাছটা লোকমান হাকিমের সঙ্গে কথা বলতো। জোরে বলুন, সেই গাছটা কথা বলতো, এ লোকমান হাকিম তুমি যে ওষুধটা খুঁজছো আমি সেই গাছ, আমার কাছে যে ওষুধটা রোগের খুঁজছো আমি সেই গাছ, আমার কাছ থেকে তুমি নাও, আমি হলাম সেই গাছ। ভাইজান এখান থেকে আসলো ডাক্তার, সবই হলো মুসলমানের। কিন্তু আজকে মুসলমান শেষ হয়ে গেল, শিক্ষা থেকে দূরে সরে গেল। আজকে যদি আপনি বলেন লাইফ সায়েন্স থেকে নিয়ে, আজকে যদি আপনি এই জায়গা নিয়ে আলোচনা করেন, লাইফ সায়েন্স নিয়ে যদি আলোচনা করেন, ভাইজান আমরা সেল পড়ি, আমরা টিস্যু নিয়ে পড়াশোনা করি না, আমরা সেল নিয়ে পড়াশোনা করি, মাইটোকন্ড্রিয়া নিয়ে পড়াশোনা করি, পাওয়ার অফ সেল। আজকে আমরা নিউক্লিয়ার সেল যুগ, আজকে টিস্যু নিয়ে বিভিন্নভাবে লেখাপড়া করি। আজকে আমরা জানি কোনো খ্রিস্টানদের তৈরি না। আপনি একটু ইতিহাসে চলে যান, আপনি আব্বাসি পিরিয়ড হারুন রশিদ, মামুন রশিদের জায়গায় চলে যান। ওখান থেকেই তারা ইউনিভার্সিটি তৈরি করেছিল মামুন রশিদের যুগে, আব্বাসি পিরিয়ডে। ওখানে ইউনিভার্সিটি, ওখানে সেল নিয়ে পড়ানো হতো, টিস্যু নিয়ে পড়ানো হতো, বিজ্ঞান নিয়ে পড়াশোনা হতো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সব মুসলমান, কিন্তু মুসলমানের হাতে আজকে নাই কেন? আজকে আপনি যদি বলেন পুলিশ প্রথা, প্রশাসন লেভেল, অ্যাডমিনিস্ট্রেশনের যে ব্যাপারটা কোথা থেকে আসলো? এমন মুসলমান ভাইজানেরা 10 বছর খলিফা ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। এই পুলিশ প্রথার ব্যাপার যদি বলেন, আজকে কারাগার জেলখানার ব্যাপার যদি বলেন, আজকে ডাকঘরের ব্যাপার যদি বলেন, এই জিনিসগুলো সব কিছু তৈরি করেছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সব আমাদের তৈরি, কিন্তু আজকে আমরা কেন দূরে সরে গেলাম? কি একটা হচ্ছে মহিলা আর একটা হচ্ছে পয়সা। কি বললাম দুটো বলে? একটা মহিলার একটা অর্থ। তাহলে মহিলার অর্থের দরকার আছে না নাই? মহিলারও দরকার আছে, অর্থেরও। মহিলা মানে কি মা না? আচ্ছা বাড়ির পরিবার দরকার আছে না নাই? ফ্যামিলি, ওয়াইফ দরকার আছে না নাই? জি, সংসারের ব্যাপার আছে, ছেলে সন্তানকে মানুষ করার জন্য মায়ের দরকার আছে না নাই? দরকার আছে। মহিলারও দরকার, অর্থেরও দরকার। মহিলারও দরকার, অর্থেরও দরকার। কিন্তু আমি যদি এমন মহিলার সঙ্গে ওঠা বসা করি যেটা আমার জন্য তার সঙ্গে ওঠা বসা করা হারাম, তখনই হবে কি বিপদ। আর এই জায়গায় কিন্তু পরবর্তীকালের মুসলমানরা ঝুঁকে গেল। পরিষ্কার সবকিছু এদের হাতে ছিল। আয়েশারাম করতে গিয়ে কমফর্ট লাইফ লিড, রিল্যাক্স পজিশনে থাকবো, বাপের পয়সা আছে, আমার বংশধরের অর্থ আছে, পড়াশোনা করে কি হবে? ব্যাস আস্তে আস্তে কি শিক্ষার জায়গা থেকে সরে গেল। মাটির নিচে আল্লাহ সোনা দিয়ে দিল, মুসলমান দেশের মাটির নিচে আল্লাহ সোনা দিল, আল্লাহ হিরে দিল, আল্লাহ তেল দিল, সবকিছু আল্লাহ দিল। কিন্তু হলে কি হবে? আল্লাহ দিয়েছে যে অর্থগুলোকে নিয়ে তোরা তোদের ছেলেগুলোকে সুন্দর করে, ছেলে মেয়েগুলোকে পড়াশোনা করা, আরো সুন্দর জায়গায় পজিশন তৈরি হোক, ইসলামের জন্য যারা যেন কাজে আসে, এই জন্য তো দিয়েছে। তারা অর্থটাকে নিয়ে কাজে লাগালো অন্যভাবে। আয়েশা করলো, মজা করতে গেল। বর্তমানেও এরকম কিছু ব্যাপার চলছে। এটা পতনের একটা লক্ষণ। একজনের বাপ প্রচুর বড় লোক, কিন্তু বাপের পয়সাটাকে নিয়ে যদি সে শুধু মনে করে আমি রিল্যাক্স করব,
আমি মজা করব, তাহলে কিন্তু একসময় শেষ হয়ে যাবে। সেই পয়সাটাকে নিয়ে, অর্থটাকে নিয়ে যদি সে তার সন্তানদের জন্য কাজে লাগায়, ভালো করে লেখাপড়া করায়, সন্তানটাকে ভালো জায়গায় তৈরি করতে হবে, এডুকেশন দিতে হবে, শিক্ষা দিতে হবে, এই যদি চিন্তাধারা থাকে প্রত্যেকটা ফ্যামিলির যদি থাকে, একটা সময় দেখবেন আগামী প্রজন্ম তৈরি হচ্ছে। ঠিক না ভুল জোরে বলে? এই জায়গা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। ভাই সকল, একটা ঘটনা আমি বলতে পারি। আপনি বলুন, মুসা নবীর একটা ঘটনা বলে দিচ্ছি। আপনি বলুন, আমি ঈসা নবীর একটা বিরাট ওয়াকিয়া বলবো। কি বলতে পারবো না? আল্লাহর নবীর একটা বড় ঘটনা বলবো। আপনি বলুন, 584 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 570 থেকে নিয়ে 584, 595 থেকে নিয়ে জি 610, 620, 621, 622 খ্রিস্টাব্দ মক্কার জমিনে আল্লাহর নবী কাটিয়েছেন 13টা বছর। জোরে বলুন জি। প্রত্যেকটা আলোচনা করে দেবো। ওয়াকিয়া অবশ্যই সওয়াব পাবেন, আমি বললেও সওয়াব। আর নাম করেছে, মুসলমানদেরকে তারা সম্মান দিয়েছে, ইসলামকে তারা সম্মান দিয়েছে, মসজিদকে তারা সম্মান দিয়েছে, ইসলামের আইনগুলোকে তারা ইজ্জত করেছে। কিন্তু আজকে নয়। আরেকটা কারণ হচ্ছে সবচেয়ে খারাপ লাইনে যাচ্ছে সেটা। আজকে ওটা তো হচ্ছে, এখন বর্তমান সময়ে এই যে আমাদের মতন বক্তা, আমরা কি করছি? আমরা নিজেরা নিজেদের বিরুদ্ধে গীবত গিল্লা চগলখড়ি করে আরো আমাদের ইসলাম ধর্ম সঠিক, কিন্তু ক্ষতিটা আমরা করে ফেলছি কমের। শিক্ষিত সমাজ, ইলেকট্রনিক মিডিয়ার যুগ, এগুলো কি জোরে বলেন? আপনি বলবেন আমি করতে দেব না, না করবেন না ভাই, ও আমি না বললেও ওই দূর থেকে একজন করছে, আপনি বুঝতেই পারবেন না। কথা ঠিক না? বারণ করে কোনো লাভ আছে? বলেন, একজন করবে, পেছন ধার থেকে রেকর্ডিং করে নিয়ে চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না, ছেড়ে দেবে। এরা হচ্ছে না? আমি এই জন্য আরো সব বলি, ভালো দুটো কথা মানুষের কাছে পৌঁছানোরও দরকার আছে। কিন্তু এই মিডিয়ার লাইনে যদি আমরা এমন কথা বলি যাতে অশান্তি তৈরি হয়, যাতে নিজেদের মধ্যে খেয়ে কি হচ্ছে, এতে কি হবে ভাই? আমাদের ইসলাম ধর্মের, আমাদের নিজেদের ক্ষতি হচ্ছে না? হচ্ছে না? কথা বলে বেশি ক্ষতি হচ্ছে। মিডিয়া ভাইদেরকে আমি সম্মান দিই, অবশ্যই তারা ইসলামের ভালো দিকটা তুলে ধরুক। দরকার আছে না নাই? মিডিয়া দরকার আছে না নাই? অবশ্যই ইলেকট্রনিক মিডিয়া দরকার। বর্তমান সময় অনুযায়ী একটা সময় ছিল, বর্তমান আনন্দবাজার আমরা পড়তাম, পেপারের দিকে মানুষ ঝোঁক ছিল। একটা সময় ছিল রেডিওর দিকে মানুষের ঝোঁক ছিল। একটা সময় ছিল টিভির দিকে ঝোঁক ছিল। এখন হাতে হাতে টিভির উপরের জিনিস আমার হাতে। কথা ঠিক না ভুল? যা সার্চ করবে তাই বেরোবে, বলেন। আর এখন যে টিভি গুলো বেরিয়েছে, ও তো সার্চের ব্যাপার আছে না নাই? এখন যে বড়গুলো বেরিয়েছে সব, যে আমার ভাইরা তো বেশি জানবে, অনেক ভাই এখানে বসে আছে। জি, কথা হলো আল্লাহর নবী যে শান্তির প্রবর্তক ছিলেন, ইসলাম ধর্ম যে শান্তির শিক্ষা জন্য এই ধর্মটা, এটা যদি আমরা মানব জাতির কাছে পৌঁছে না দিতে পারি, তাহলে কিন্তু আগামী প্রজন্ম কিন্তু বিপদে পড়বে না? জোরে বলুন। তৃতীয় নম্বর একটা জিনিস, মুসলমানদের যেমন মাদ্রাসার দরকার আছে, আমার দাদারা মাদ্রাসা করেছে না করেনি? দাদা পীরের খলিফারা বহু মাদ্রাসা করেছে, ওই জায়গায় আবার করার দরকার নাই। এখন ওই সব জায়গায় নার্সারি স্কুল করার দরকার আছে না নাই? জোরে বলুন। কেন? মুসলমান বাচ্চা শিশুগুলোকে একটু ইংলিশ শিখাবার দরকার আছে, মুসলমান ঘরে জেনারেল লাইন শিখাবার দরকার আছে না নাই? জোরে বলুন। খ্রিস্টান আজকে দেখুন, খ্রিস্টান সম্প্রদায় আপনি যেমন মাদ্রাসা, হাফিজিয়া কোরআনিয়া মাদ্রাসা চাঁদা পয়সা দিয়ে চালাচ্ছেন, গভর্নমেন্টের কোনো এখানে দান আছে? প্রাইভেট গুলোর কোনো দান আছে? দরকারও নাই, সব গভর্নমেন্টের হাতে দিলে চলবে না। বাবাজি, কিছু জিনিস নিজেদের হাতে রাখার দরকার আছে না নাই? জোরে বলুন।
আছে না নাই? ভাইজান আপনারা মক্তব চালান, অবশ্যই হাফিজিয়া মাদ্রাসা চালানো, অবশ্যই কিছু সংস্থা সংগঠন বিভিন্ন ভাবে চলছে, ভালো জিনিস কাজ হোক, কিন্তু তার সাথে সাথে খ্রিস্টানরা যেমন গভর্নমেন্টের সাথে নয়, নিজেরা নন গভর্নমেন্ট ভাবে কিছু ইংলিশ স্কুল করেছে না করেনি? জোরে বলো। বাচ্চা শিশুরা পড়ছে, নার্সারিতে ভর্তি হচ্ছে, তারা 1 থেকে পড়ছে একদম 8 পর্যন্ত, 10 পর্যন্ত পড়ছে। ভাই যারো তারা অনর্গল ইংলিশে কথা বলছে। সমাজের বুকে টিকতে গেলে একটু ইংলিশ জানারও দরকার আছে না নাই? জোরে বলুন। সমাজের বুকে টিকতে গেলে শুধু মুসলমান ওই ঝান্ডালিয়ার মারামারি করে লাভ নাই, তাদের সঙ্গে লড়াই করতে গেলে ভারতবর্ষের বুকে যদি লড়াই করতে চান, যেমন হাফেজ হচ্ছেন ওটা আমার ধর্মীয় ব্যাপার, কিন্তু ভারতের বুকে যদি একটা জায়গায় পৌঁছাতে চান, সেই জায়গায় যদি কিছু করতে চান, তাহলে আমাদের এডুকেশনের দরকার আছে না নাই? জোরে বলুন। আমাদের মধ্যে আইপিএস হতে হবে, ডিআইজি হতে হবে, ডিজিএ হতে হবে, এসপি হতে হবে, ডিএম হতে হবে, এসডিও হতে হবে, আবার এদিকে ফার্সিএস, এমআরসিপি, এমবিবিএস ডাক্তার হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। এইভাবে বেশি দিন চলবে না, এইভাবে বেশি দিন চলবে না, শুধুমাত্র ঝান্ডা নিয়েই থাকবেন, আবার যেমন কে তেমন। কিন্তু আপনার বাড়ি থেকে, আমার বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে যদি প্রত্যেকটা এলাকা থেকে 2-3টে যদি আইপিএস বেরোয়, এসপি বেরোয়, ডিআইজি, ডিজিএসপি, এই লাইনের প্রশাসনিক লেভেলের যদি ছেলেরা বেরোয়, ভাইজান আমার আপনার বাড়ি থেকে যদি ডাক্তার বেরোয়, ডাক্তার হওয়ার দরকার আছে না? হ্যাঁ, ডাক্তার কে তৈরি করেছিল? এই ডাক্তার জিনিসটা এখন নাম হয়েছে ডাক্তার, কিন্তু আসল ডাক্তার এসেছে লোকমান হাকিম থেকে। জোরে বলুন। লোকমান হাকিম নাম শুনেছেন? এ মোমেন মুসলমান, কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেন, আমি লোকমানকে হিকমত দান করেছি। ভাইজান লোকমান হাকিম ছিলেন ডাক্তার। এই ডাক্তারের ইংলিশ আর এটাকে বাংলা আপনার আরবিতে বলা হতো কি? হাকিম। হিকমত থেকে হাকিম, হিকমত দান করেছি। আল্লাহ কি বলেছেন? আমি লোকমানকে, হাকিম সাহেব লোকমান হাকিম। ভাইজান এমন একজন ডাক্তার ছিলেন লোকমান হাকিম। এ মোমেন মুসলমান ভাইজানেরাও, এমন একজন ডাক্তার ছিলেন ভাইজান, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন। অনেকে তাকে অনেকে আলেম ওলামারা, অনেক মুফাসসিরিনে কেরামরা তাকে বলে তিনি ছিলেন কি? ওলি। অনেকে বলছে তিনি ছিলেন ওয়ালি, 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 তিনি বড় ওলি ছিলেন। আর লোকমান হাকিম এমন একজন মানুষ, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন। ওষুধ নেওয়ার জন্য কোনো জঙ্গলে গাছের কাছে যেত, সেই গাছটা লোকমান হাকিমের সঙ্গে কথা বলতো। জোরে বলুন। সেই গাছটা কথা বলতো, এ লোকমান হাকিম, তুমি যে ওষুধটা খুঁজছো আমি সেই গাছ, আমার কাছে যে ওষুধটা রোগের খুঁজছো আমি সেই গাছ, আমার কাছ থেকে তুমি নাও, আমি হলাম সেই গাছ। ভাইজান এখান থেকে আসলো ডাক্তার, সবই হলো মুসলমানের। কিন্তু আজকে মুসলমান শেষ হয়ে গেল, শিক্ষা থেকে দূরে সরে গেল। আজকে যদি আপনি বলেন লাইফ সায়েন্স থেকে নিয়ে, আজকে যদি আপনি এই জায়গা নিয়ে আলোচনা করেন, লাইফ সায়েন্স নিয়ে যদি আলোচনা করেন, ভাইজান আমরা সেল পড়ি, আমরা টিস্যু নিয়ে পড়াশোনা করি না? করি না? আমরা সেল নিয়ে পড়াশোনা করি, মাইটোকন্ড্রিয়া নিয়ে পড়াশোনা করি, পাওয়ার অফ সেল। আজকে আমরা নিউক্লিয়ার সেল যুগ, আজকে টিস্যু নিয়ে বিভিন্নভাবে লেখাপড়া করি। আজকে আমরা জানি কোনো খ্রিস্টানদের তৈরি না, না, না। আপনি একটু ইতিহাসে চলে যান, আপনি একটু ইতিহাসে চলে যান, আপনি আব্বাসি পিরিয়ড, হারুন রশিদ, মামুন রশিদের জায়গায় চলে যান। ওখান থেকেই তারা ইউনিভার্সিটি তৈরি করেছিল মামুন রশিদের যুগে, আব্বাসি পিরিয়ডে। ওখানে ইউনিভার্সিটি, ওখানে সেল নিয়ে পড়ানো হতো, টিস্যু নিয়ে পড়ানো হতো, বিজ্ঞান নিয়ে পড়াশোনা হতো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সব মুসলমান, কিন্তু মুসলমানের হাতে আজকে নাই কেন? আজকে আপনি যদি বলেন পুলিশ প্রথা, প্রশাসন লেভেল, অ্যাডমিনিস্ট্রেশনের যে ব্যাপারটা কোথা থেকে আসলো? এ মোমেন মুসলমান ভাইজানেরা, 10 বছর খলিফা ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। এই পুলিশ প্রথার ব্যাপার যদি বলেন, আজকে কারাগার জেলখানার ব্যাপার যদি বলেন, আজকে ডাকঘরের ব্যাপার যদি বলেন, এই জিনিসগুলো সব কিছু তৈরি করেছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সব আমাদের তৈরি।
কিন্তু আজকে আমরা কেন দূরে সরে গেলাম? কি একটা হচ্ছে মহিলা আর একটা হচ্ছে পয়সা। কি বললাম দুটো বলে? একটা মহিলা আর একটা অর্থ। তাহলে মহিলার অর্থের দরকার আছে না নাই? মহিলারও দরকার আছে, অর্থেরও। মহিলা মানে কি, মা না? আচ্ছা, বাড়ির পরিবার দরকার আছে না নাই? ফ্যামিলি, ওয়াইফ দরকার আছে না নাই? জি, সংসারের ব্যাপার আছে। ছেলে সন্তানকে মানুষ করার জন্য মায়ের দরকার আছে না নাই? দরকার আছে। মহিলারও দরকার, অর্থেরও দরকার। মহিলারও দরকার, অর্থেরও দরকার। কিন্তু আমি যদি মহিলা, এমন মহিলার সঙ্গে ওঠা বসা করি যেটা আমার জন্য তার সঙ্গে ওঠা বসা করা হারাম, তখনই হবে কি বিপদ। আর এই জায়গায় কিন্তু পরবর্তীকালের মুসলমানরা ঝুঁকে গেল। সব কিছু এদের হাতে ছিল। আয়েশারাম করতে গিয়ে কমফর্ট লাইফ লিড, রিল্যাক্স পজিশনে থাকবো, বাপের পয়সা আছে, আমার বংশধরের অর্থ আছে, পড়াশোনা করে কি হবে, ব্যাস আস্তে 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 কি শিক্ষার জায়গা থেকে সরে গেল। মাটির নিচে আল্লাহ সোনা দিয়ে দিল, মুসলমান দেশের মাটির নিচে আল্লাহ সোনা দিল, আল্লাহ হিরে দিল, আল্লাহ তেল দিল, সবকিছু আল্লাহ দিল। কিন্তু হলে কি হবে? আল্লাহ দিয়েছে যে অর্থগুলোকে নিয়ে তোরা তোদের ছেলেগুলোকে সুন্দর করে, ছেলে মেয়েগুলোকে পড়াশোনা করা, আরো সুন্দর জায়গায় পজিশন তৈরি হোক, ইসলামের জন্য যারা যেন কাজে আসে, এই জন্য তো দিয়েছে। তারা অর্থটাকে নিয়ে কাজে লাগালো অন্যভাবে, আয়েশা করলো, মজা করতে গেল। বর্তমানেও এরকম কিছু ব্যাপার চলছে। এটা পতনের একটা লক্ষণ। একজনের বাপ প্রচুর বড় লোক, কিন্তু বাপের পয়সাটাকে নিয়ে যদি সে শুধু মনে করে আমি রিল্যাক্স করব, আমি মজা করব, তাহলে কিন্তু একসময় শেষ হয়ে যাবে। সেই পয়সাটাকে নিয়ে, অর্থটাকে নিয়ে যদি সে তার সন্তানদের জন্য কাজে লাগায়, ভালো করে লেখাপড়া করায়, সন্তানটাকে ভালো জায়গায় তৈরি করতে হবে, এডুকেশন দিতে হবে, শিক্ষা দিতে হবে, এই যদি চিন্তাধারা থাকে প্রত্যেকটা ফ্যামিলির, যদি থাকে, একটা সময় দেখবেন আগামী প্রজন্ম তৈরি হচ্ছে। ঠিক না ভুল জোরে বলে? এই জায়গা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। ভাই সকল, একটা ঘটনা আমি বলতে পারি। আপনি বলুন, মুসা নবীর একটা ঘটনা বলে দিচ্ছি। আপনি বলুন, আমি ঈসা নবীর একটা বিরাট ওয়াকিয়া বলবো। কি বলতে পারবো না? আল্লাহ নবীর একটা বড় ঘটনা বলবো। আপনি বলুন, 584 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 570 থেকে নিয়ে 584, 595 থেকে নিয়ে, জি, 610, 620, 621, 622 খ্রিস্টাব্দ মক্কার জমিনে আল্লাহর নবী কাটিয়েছেন 13টা বছর। জোরে বলুন। জি, প্রত্যেকটা আলোচনা করে দেবো। ওয়াকিয়া অবশ্যই সওয়াব পাবেন, আমি বললেও সওয়াব। কিন্তু সমাজের বুকে এই কিছু ভাষা, এই শব্দগুলো, এই আলোচনাগুলোরও দরকার আছে না নাই? মদিনার আলোচনা যদি করেন, 2 হিজরি, 3 হিজরি উহুদ, 2 হিজরি বদর, 4 হিজরি মুস্তালিকা বলে একটা খন্ড যুদ্ধ হয়েছিল, 5 হিজরিতে খান্দাক, 6 হিজরিতে সুলহ হুদাইবিয়া, 7 হিজরিতে খাইবার, 8 হিজরিতে ফাতে মক্কা, 9 হিজরিতে হুনাইন, 10 হিজরিতে হজ্জাতুল ওয়াদা। জোরে বলুন। আমি শুধু খ্রিস্টাব্দগুলো, হিজরিগুলো বললাম, তাহলে এক একটা ঘটনা বললে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে না? লাগবে না? জোরে বলো। লাগবে না? লাগবে না? ঘটনা বড় না? জি ভাই মুসলমান, সব কিছু বলতে হবে, কিন্তু সমাজের ব্যাপারে আলোচনা করার দরকার আছে। কেননা শিক্ষা বড় জিনিস। আজকে ভারতবর্ষের বুকে আমরা আছি, আমরা একটা, আমি আমার মতন হুজুর, আমার মতন বক্তা, সাধারণ এরকম মানুষ আছে। একটা হসপিটালে যাবে, একটা নার্সিং হোমে গেলাম, যে কোনো একটা অফিসিয়াল ব্যাপারে কাজ করব, আমাকে অন্যজনের কাছে আমার ফর্মটা ফিল আপ করে নিতে হচ্ছে। আমি নিজে আমার নিজের ফর্মটা ফিল আপ করতে পারছি না। কেন পারবো না? অন্য সম্প্রদায় সে তার নিজের ফর্মটা ফিল আপ করে নিচ্ছে, আমি কেন আমার ফর্মটা ফিল আপ করতে পারবো না?
তাহলে ভাই জানো, গ্রামের বুকে যেমন মসজিদের দরকার আছে, গ্রামের বুকে যেমন কোরআনিয়া মক্তবের দরকার আছে, গ্রামের বুকে নার্সারি স্কুলেরও দরকার আছে না নাই? জোরে বলুন। গভর্নমেন্টের ব্যাপারটা ছাড়ুন, নন গভর্নমেন্ট ইংলিশ স্কুল, জেনারেল লাইনের স্কুল, যুবক ছেলেরা মিলে, শিক্ষিত সমাজ মিলে, যেমন পাশে একটা মক্তব থাকবে, হাফিজিয়া মাদ্রাসা আছে, তার সাথে সাথে জেনারেল লাইনের একটা স্কুলেরও করার দরকার আছে না নাই? জোরে বলো। এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে আগামী প্রজন্মের জন্য। কম্পিউটারের সময় এখন কিসের সময়? জোরে বলেন, বুঝলেন? কম্পিউটারের সময় সেইভাবে আমাদের ছেলেদেরকেও তৈরি করতে হবে, আগামীতে তারা যেন ফেসে না যায়, বিপদে না পড়ে যায়। ভারতে তো থাকতেই হবে, তাহলে আগামী কি পরিস্থিতি পজিশন আসে, আমাদের ছেলেগুলোকে আমরা কি করছি? ভাই আমি তো মরে যাব, আমার ছেলেটাকে তাকে সেইভাবে শিক্ষা দিতে হবে না? অবশ্যই আমি বলেছি, আপনি বলবেন আল্লাহ যা করবে তাই হবে। আমাদের একটা কথা আছে কি ভাই, আল্লাহ যা করবে। তাহলে ভাই যান, আপনার পেটের রোগ হয়েছে, আপনার আলসার আছে ভাই যান, গ্যাস্ট্রোলজিস্টের কাছে যেতে হবে না? হবে না? হার্টের দোষ আছে, কার্ডিওলজিস্টের কাছে যেতে হবে না? কিডনির ব্যাপার আছে, নেফ্রোলজিস্টের কাছে যেতে হবে না? চামড়ার ব্যাপার আছে, ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে না? কথা বলে হ্যাঁ, কেন যাচ্ছেন? ডাক্তারের কাছে যাচ্ছেন কেন? আল্লাহ ঠিক করবে, আল্লাহ দিয়েছে, রোগ হয়েছে, দোয়া দরুদ পড়েন, তাবিজ নিয়ে নেন, দোয়া রেখে দেন, ব্যাস, ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে? কিন্তু লোকমান হাকিম আল্লাহ পাক কোরআনে শিক্ষা দিয়ে দিয়েছে, দুয়ারও দরকার, দাওয়ারও দরকার। জোরে বলুন ভাই মুসলমান ইমানদারেরা, কেমন দাওয়ার দরকার একটু শুনুন। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়েছে না পড়েনি? সাহাবাদেরকে শিখিয়েছে কোরআন, শিখিয়েছে না শেখায়নি? কিন্তু ভাই জানো, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, তোমাদের যদি শরীর খারাপ হয় তোমরা কালো জিরে খাবে। তাহলে শরীর খারাপ হলে দোয়া আছে না নাই? কি কোরআন শরীফ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো। আলহামদুলিল্লাহ যদি পড়া হয় কি, এটা তো বড় ঔষধ নাকি? শিফা তো নাকি দেয়, ওষুধ না? কিন্তু এর বাদেও হুজুর কেন বললেন, তোমাদের যদি শরীর খারাপ হয়, শরীর খারাপের জন্য সবচেয়ে বড় ঔষধ হলো কি? কালো জিরা। তাহলে কোরআন যেমন দরকার, দোয়া যেমন দরকার, হুজুরের শিক্ষা দিলেন দোয়ার সাথে দাওয়ারও দরকার। জোরে বলুন, কালো জিরাটাও তোমায় খেতে হবে। শুধু দোয়া মসজিদে বসে কাঁদলে হবে না, আল্লাহর দরবারে যেমন কাঁদতেই হবে, ফাতিহা পড়তে হবে, ইয়াসিন পড়তে হবে, রহমান পড়তে হবে, ফালাক পড়তে হবে, নাস পড়তে হবে। নিশ্চয় পড়ো, সব কিছু পড়ো, তার সঙ্গে হুজুর বলছেন ওষুধও খেতে হবে। জোরে বলুন, হুজুর কি ওষুধ দিলেন আমাদেরকে? কালো জিরে ওষুধ। কি ওষুধ? জোরে বলেন। হুজুরের ওষুধের নাম কি? আল্লাহর নবীর ওষুধের নাম কি? জি, এখন যেমন ক্রসিন বিভিন্ন, হুজুর একটাই ওষুধ দিয়ে দিল উম্মতকে, মানব জাতিকে দিয়ে দিল, তোমরা কালো জিরে খাবে। যতই কঠিন রোগ হোক, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, ওই রোগটা ভালো হয়ে যাবে কালো জিরে খেলে। জোরে বলুন, ইল্লা সাম, কি মৃত্যু ছাড়া। তাহলে যারা বলছে যে তাওয়াক্কালতু আলাল্লাহ, নিশ্চয় তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা কাউকে শেখাতে হবে না, কিন্তু দুনিয়াবি কিছু জিনিসও আমাদের নিতে হবে না? হবে না? এটা হচ্ছে ওসিলা। আমরা তো তাবিজ দিই, তাবিজ তো খাওয়ারও জিনিস নয়, ওটাও তো আল্লাহর কালাম না? কালাম নয়? জোরে বলেন। অতএব দোয়া এবং দাওয়া দুটোই দরকার আছে। আছে না নাই? আছে না নাই? একটু মহাপদের সঙ্গে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
जन्नती 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 अबू बकर उमर जन्नती जन्नती उस्मान अली जन्नती जन्नती उस्मान अली जन्नती जन्नती अल्लाहुम्मा सल्लि अला وعلى آله আলী ও মুআবিয়া জান্নাতি জান্নাতি আলী ও মুআবিয়া জান্নাতি 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 তালহা দাজানা জান্নাতি 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 খাদিজা আয়েশা জান্নাতি জান্নাতি খাদিজা আয়েশা জান্নাতি 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 जन्नती 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 सारे असहाब जन्नती जन्नती सारे असहाब जन्नती 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 अल्लाहुम्मा सल्लि अला وعلى آل سيدنا আসুন আমরা সকলে একটু মহব্বতের সঙ্গে নবীর শানে সালাম পড়ব, পড়ে মোনাজাত হবে। সকলে চলে আসুন, যে যেখানে আছেন তাবারুকের ব্যবস্থা আছে, কেউ বাইরে থাকবেন না। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, या हबीब सलामुन तलअल बदरु अलैना मिन सनियातिल वदाई वजब शुक्रू अलैना मदा लिल्लाह हिदाई या नबी सलामुन या रसूल या हबीब सलामुन सलाबा या नबी सलामो तुम पारो या रसूलो सलामो तुम पार या हबीब सलामो तुम पारो लो सलाम हम लोगों गुनाहगार या नबी सलामुन या रसूल या हबीब सलावतुल्लाह या रब्बी सल्लिम दार। সকলে বসুন, মহব্বতের সঙ্গে বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। একটু মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
একটু মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পরিচালক বৃন্দ যারা আছেন তাবারুক নিয়ে চলে আসুন। পরিচালক বৃন্দ যারা আছেন তাবারুক নিয়ে চলে আসুন। মোনাজাত হবে। এখন আমাদের তাবারুক হুজুর আসবে। কেন কিছু মানুষ আছে তাবারুক হুজুরের মানুষ, মানে কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, ওয়াজের মজলিসে বসবে না, ঠিক তাবারুক খাওয়ার সময় এসে হাজির। এই জন্য এদের আমি নাম দিয়েছি তাবারুক হুজুরের মুরিদ। কথা বুঝতে পারছি না? হ্যাঁ, তাবারুক হুজুরের মুরিদ। কথা বুঝলে? সব চলে এসো বাবা, তাবারুক হুজুর আসবে, তোমাদের পীর আসবে, এবারে চলে এসো, সব এসে বসে যাও। হ্যাঁ, তোমাদের বক্তা আসবে, অসুবিধা নেই। এসো একটু মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবার শুরু করতে দাও। यतीमों को अपने गले से लगाया, यतीमों को अपने मोहब्बत किया था, यतीमों को अपने, यतीमों को अपने गले से लगाया, यतीमों को अपने मोहब्बत किया था, यतीमों को अपने इश्क़ किया था, यतीमों को अपने उल्फत किया था, यतीमों को अपने इश्क़ किया था, यतीमों को अपने उल्फत किया था, यतीमों को अपने, यतीमों को अपने खाना खिलाया, यतीमों को अपने पानी पिलाया, यतीमों को अपने खाना खिलाया, यतीमों को अपने पानी पिलाया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदीना व अला आलि सय्यिदीना। सारी दौलत खुदा की मदीने में है, ताजेदारे ज़माना मदीने में है, तेरी खातिर बनाए गए ये दो जहां, रसूले गाना मदीने में है, आफ़ताबे दो आलम, आफ़ताबे दो आलम मदीने में है, इश्क़ पूरे का पूरा मदीने में है, इश्क़ पूरे का पूरा मदीने में है, इश्क़ पूरे का पूरा,
इश्क़ पूरे का पूरा मदीने में है, हुस्न सारे का सारा मदीने में है, हुस्न सारे का सारा मदीने में है। सारे दौलत खुदा की मदीने में है, ताजदारे ज़माना मदीने में है, ताजदारे ज़माना मदीने में है। अल्लाहुम्मा व अला आली सय्यदिना एर महाबलेश ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी, गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी, गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। तुम्हारी इशाराते सूरज ओठे, तुम्हारी इशाराते चंद्र ओठे, तुमी मोदेर আল্লাহ মহান, তুমি মোদের আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি, সকলে মহব্বতের সঙ্গে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, গায়রুল্লাহ নূর মোহাম্মদ सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। तुम्हारी इशाराते मेघ जमे, ओई मेघ हইতে বৃষ্টি ঝরে, তুমি মোদের আল্লাহ মহান, তুমি মোদের আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারাতে রিজিক আসে, তোমার ইশারাতে মওত আসে, তুমি মোদের আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا